ধন্যবাদ আপনাকে। এগুলো আমরা থামাতে পারিনি, কারণ আইন শৃঙ্খলা আমাদের হাতে না, সরকার আমরা চালাচ্ছি না। আমরা শুধুমাত্র বহিষ্কারই করতে পারি, সরকারকে এটার ব্যবস্থা নিতে হবে। এবার আরেকটা কথা, যেহেতু আমি মির্জা গালিবের কিছু কথা শুনলাম, আমার রাইট আছে এটার অ্যান্সার দেওয়ার। প্রথম কথা হচ্ছে রক কাটা, হত্যা, মোনাফিক, এই শব্দগুলো বললে আপনি কোন রাজনৈতিক দলের কথা মনে পড়ে? সন্ত্রাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি করেছে ছাত্র শিবির, এটা প্রমাণিত। ক্যাম্পাসগুলোতে হত্যা করে লাশ গুম করে দেওয়া, এই ধরনের ঘটনা তাদের মাধ্যমে ঘটছে। এটা জলযন্ত্র উদাহরণ আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এটার সাক্ষী। সেকেন্ড হচ্ছে, এই ধরনের ট্যাগিং দেওয়া এটা মোটেই সমীচীন কোনো কাজ না। সংস্কার, জামাত ইসলামের নিজের ভিতরে তো সবচেয়ে বড় সংস্কারটা প্রয়োজন। আপনি কি জানেন যে জামাত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী কোনো হিন্দু বা কোনো নারী কখনোই জামাত ইসলামের আমির হতে পারবে না? জামাত ইসলামের তো তাহলে প্রথমে নিজের রাজনৈতিক দলের ভিতরে এই সংস্কারটুকু করা প্রয়োজন, যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে। দেখেন, গণতন্ত্রের ওই দেশ এই দেশ এরকম কোনো সংজ্ঞা হতে পারে না। দ্বিতীয় হচ্ছে, অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে ওনারা কন্ট্রোল করতে পারছেন না, নাকি ইচ্ছা করে কন্ট্রোল করছেন না, কিংবা কন্ট্রোল না করার ভান করছেন, তাদেরকে দিয়ে এই অপপ্রচারগুলো করাচ্ছেন। কারণ আমরা খুব সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে মুস্তফা খন্দকারের বিরুদ্ধে, সাংবাদিক মুস্তফা খন্দকার অত্যন্ত সিনিয়র একজন সাংবাদিক, একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা, তাকে নিয়ে জামাত ইসলামীর অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রচারণা প্রথমে চালালো। তারকার চেয়ে কম নন তিনি। তাহলে তিনি নিজেকে তারকা হতে দিলেন। এরপরে যখন তার সমালোচনা শুরু হলো, মুস্তফা খন্দকারের বিরুদ্ধে মামলা হয়ে গেল। কই, এটা নিয়ে কি জামাত ইসলামী কোনো ব্যবস্থা নিয়েছে? তারা তো এটাকে সেলিব্রেট করছে, মুস্তফা খন্দকারকে এখন জেলে পাঠাতে হবে। তো এইটা কোনো সুন্দর আচরণ নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির প্যানেল তৈরি করেছে, তারা জাকসুতে জিতেছে। প্রথম যে কাজটা তারা কি করেছে, তারা ওখানে এর আগে যেটা ছিল সান্ধ্য আইন, যে এটা ছিল না, এটা জারি করে দিতে হবে। রাত 10টার পর এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারবে না। তো এই জন্য আমি বলতেছিলাম যে অ্যাকচুয়ালি বিএনপির দরকার নেই আরেক দলের সমালোচনা করার, কিন্তু সমালোচনা করার অনেক জায়গা আছে। আমরা মুনাফিকি করছি না, আমরা কাউকে বলছি না যে বিএনপিকে ধানের শীষে ভোট না দিলে তুমি দোজখে যাবা। তারা কিন্তু ঠিকই বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেঁচতে যেতে পারবে। আমাকে শেষ